পৌষের শেষ ভাগে দেশে চলছে শীতের দাপট। অস্থির জনজীবন, বিপর্যস্ত প্রাণীকুল, দুর্ভোগে স্বল্প আয়ের মানুষ। আবারও কুয়াশার চাদরে ঢেকেছে রাজধানী সহ দেশের অধিকাংশ অঞ্চল। হিমেল বাতাসে বেড়েছে শীতের তীব্রতা, হাসপাতালগুলোতে বেড়েছে ঠান্ডাজনিত রোগী। আবারও কুয়াশার চাদরে ঢেকেছে রাজধানী, সঙ্গে শীতের অনুভূতিও বেড়েছে। বুধবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে 12.8 ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বদক্ষিণের দ্বীপ জেলা ভোলায় জেঁকে বসেছে শীত। প্রচন্ড ঠান্ডা আর কুয়াশায় চরম দুর্ভোগে শ্রমজীবী মানুষ। শীতের লেগে বাতাসের লেগে বইতে পারি না, দোকানে কোনো কাস্টমার নাই, আরে বিপদে ভর্তি মরিয়া দাম দিয়ে। আমরা পুলিশ লাইনে কাজ করি, ফেডার দেয়, কি করব? এগুলি তো খাওয়ার লাগে, কি করব, না খাই তো কাজ করতে হইব, এই জন্য আমি রোডে বাইরে রয়েছি। সীমান্ত জেলা চুয়াডাঙ্গায় তাপমাত্রার পারদ বাড়লেও উত্তরের হিম বাতাসে শীতের তীব্রতা কমেনি। হাসপাতালে বেড়েছে ঠান্ডাজনিত রোগীর চাপ, বেশি আক্রান্ত শিশু, বয়স্করা। গত কয়েকদিনের তুলনায় পঞ্চগড়ের তাপমাত্রা কিছুটা বেড়েছে। ভোর 6টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা 14.4 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তবে ভোর থেকে সূর্যের দেখা না মেলায় অনুভূত হচ্ছে শীত। নীলফামারীতে সকাল থেকেই মেঘাচ্ছন্ন আকাশ আর হিমশীতল বাতাসে গত 2 দিনের তুলনায় বেড়েছে ঠান্ডা। শীতের কাপড়ের অভাবে আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টায় নিম্ন আয়ের মানুষ। কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় দিনের বেলায়ও শীতের অনুভূতি বেড়েছে। তবে দিনের তীব্র শীতের অনুভূতি আগামী 2-3 দিনের মধ্যে কমে আসবে। জানুয়ারি জুড়েই শীত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। অর্ঘমিত্রা তরফদার, ডিবিসি নিউজ ডেস্ক।